নমস্কার বন্ধুরা, তোমাকে জিকে উইথ এজি স্যারের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। তোমাদেরকে আমি আগের দিন বলেছিলাম যে তোমাদের প্রতিদিন আমি 15 টাকা করে জিকে ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, আজকে তার পার্ট 2। ঠিক আছে, এটা হচ্ছে জিকে ক্লাসের পার্ট 2। আমি তোমাদের 30 দিনে 30টা জিকে সেট করাবো, যার মধ্যে তোমরা অধিকাংশই পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে, তো তোমরা বেশি দেরি না করে আমি চলো ক্লাসটা শুরু করি। এবং তোমাদের এই ক্লাস শেষের পর আমি এই গ্রুপের পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে জয়েন করে নিও। নাহলে তোমরা কমেন্ট করে দেবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, দেখো আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় জাতীয় আন্দোলনের সময় লোকমান্য তিলক কোন সংবাদপত্রটি লিখেছেন? ঠিক আছে, তা আমরা জানি যে লোকমান্য তিলক, যাকে আমরা বালগঙ্গাধর তিলক বলে জানি, বালগঙ্গাধর তিলক বলি, তিনি দুটো পত্রিকা লিখেছিলেন। একটা হচ্ছে যুগান্তর, তিনি লিখেছিলেন মারাঠা ও কেশরী। তিনি মারাঠা কেশরী লিখেছিলেন। তাহলে এখানে সঠিক উত্তর হলো কেশরী। যেহেতু এখানে মারাঠা অপশন নেই, তাই তিনি কেশরী উত্তর হবে। তিনি এই কেশরী যে পত্রিকাটা, এই পত্রিকাটা হচ্ছে তোমার মারাঠি ভাষায় লেখা। ঠিক আছে, মারাঠি ভাষায় লেখা। আর তিনি যুগান্ত যে পত্রিকাটি, আর যেটা কেশরী যে পত্রিকাটি, কেশরী কেশরী পত্রিকাটি, সেটি আমাদের একটু ভুল বলে দিলাম, আমি একটু মিস্টেক, কেশরী পত্রিকাটি যেটা আমাদের ইংলিশ ভাষায় লেখা। ঠিক আছে, কেশরীটা হচ্ছে আমাদের কেশরীটা মারাঠি ভাষায় লেখা, কেশরীটা মারাঠি। আর আর কেশরীটা হচ্ছে মারাঠি ভাষায় লেখা। আর যুগান্তর যেটা, আর হচ্ছে মারাঠা সেটি আমাদের ইংলিশে লেখা। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। এটা খুব কনফিউজ হয়, আমারও মাঝে মাঝে গুলিয়ে যায়। তোমরাও এটাকে ভালো করে মনে রাখবে। ঠিক আছে, কেশরীটা হচ্ছে মারাঠি ভাষায় আর মারাঠা হচ্ছে ইংলিশ ভাষায়। ঠিক আছে, এছাড়াও এছাড়াও আমরা দুটো পত্রিকা পড়ে নিই, যেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমাদের যুগান্তর পত্রিকা। ঠিক আছে, বারবার আমি যুগান্তর বলছিলাম, এই যুগান্তর পত্রিকাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যুগান্তর 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 পত্রিকা। ঠিক আছে, যুগান্তর পত্রিকাটা কে লিখেছেন? বীরেন্দ্র কুমার ঘোষ। বীরেন্দ্র বীরেন্দ্র কুমার ঘোষ, এটি যুগান্তর পত্রিকা লেখা। ঠিক আছে, এছাড়া আরেকটা হচ্ছে অমৃত বাজার। ঠিক আছে, এটা পরীক্ষা বহুতবার এসেছে, অমৃত বাজার। এই দুটোই খুব ইম্পর্টেন্ট, যুগান্তরটা ইম্পর্টেন্ট, অমৃত বাজারটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তা তোমরা নোট ডাউন করে নেবে খাতায়। ঠিক আছে, অমৃত বাজারটা এটা লিখেছিল শিশির কুমার ঘোষ। ঠিক আছে, শিশির শিশির কুমার ঘোষ শিশির কুমার ঘোষ কুমার ঘোষ ঠিক আছে, চলো আমরা এবার নেক্সট প্রশ্নেতে যাই। বলেছে দেখো, যে নিম্নলিখিতের মধ্যে কে রাষ্ট্রকূট ভিত্তি স্থাপন করেছিল? রাষ্ট্রকূট, আমরা সকলে জানি যে রাষ্ট্রকূট বংশ, আমাদের ভারতে বহুত বংশের শাসন ছিল, তার মধ্যে থেকে একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে রাষ্ট্রকূট বংশ। এই এগুলো সবই রাষ্ট্রকূট বংশের শাসক, কিন্তু তাদের মধ্যে যে ইম্পর্টেন্ট ছিল, যে রাষ্ট্রকূট বংশের ভিত্তি স্থাপন করেছিল, সেটা হচ্ছে দন্তি দুর্গ। ঠিক আছে, অপশন বি হচ্ছে দন্তি দুর্গ। ঠিক আছে, তোমরা সবাই নোট ডাউন করে নাও। সেটা বলেছে ধারা 32 ভারতীয় সংবিধানের কোন অংশ বলেছে? ধারা 32 হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানের পার্ট 3 অংশ। ঠিক আছে, তৃতীয় খণ্ডে, এটা আমাদের তৃতীয় খণ্ডে আছে। এই তৃতীয় খণ্ডে আমাদের কি আছে বলো তো দেখি? তৃতীয় খণ্ড হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট, মানে হচ্ছে মৌলিক কর্তব্য। ঠিক আছে, এটি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে, মৌলিক কর্তব্য। তাছাড়াও আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিচ্ছি, সেগুলো লিখে নাও। ঠিক আছে, এই মৌলিক কর্তব্যের আর এই পার্ট 3 মধ্যে কি আছে আমাদের? সুপ্রিম কোর্টের রিট জারি করার ক্ষমতা। ঠিক আছে, সুপ্রিম কোর্টের রিট জারি করার ক্ষমতা। ঠিক আছে, সুপ্রিম কোর্টের রিট জারি করার ক্ষমতা আছে এই পার্ট 3 মধ্যে। ঠিক আছে, এছাড়াও আমাদের যে 5 রকমের রিট হয়, এই 5টা রিট পরীক্ষায় খুব বারবার আসে। ঠিক আছে, এই 5টা রুট খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে, এই 5টা রিট খুবই ইম্পর্টেন্ট। 5 রিটস আমি লিখে দিই, 5 রিট, এই 5টা রিট খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখো। 1 নম্বর হচ্ছে আমাদের হেভিয়াস কর্পাস, হেভিয়াস কর্পাস। 2 নম্বর হচ্ছে আমাদের কোয়ারেন্টিও, QUARRENTO, কোয়ারেন্টিও। 3 নম্বর হচ্ছে আমাদের ম্যান্ডামাস,
ম্যান্ডামাস। 4 নম্বর হচ্ছে আমাদের সার্টিয়ারিও, ঠিক আছে, সার্টিয়ারি। আর 5 নম্বর হচ্ছে আমাদের প্রোহিবিশন। প্রোহিবিশন তোমাকে প্রশ্ন দিবে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন দিবে যে হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, পরেন্টিও, এগুলো 5টি রিট, এই রিটগুলো ভালো করে মনে রেখে দেবে, ঠিক আছে, লিখে নাও খাতা, রোড ডাউন করে নাও। এই রিটগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে মুছে দিচ্ছি কারণ আমি আর 2-1টা জিনিস বলছি, সেগুলো লিখে নাও, ঠিক আছে। এরপর আমাদের ধারার দ্বিতীয় খণ্ডে আমাদের কী আছে? প্রথম দ্বিতীয় খণ্ড আছে আমাদের সিটিজেনশিপ। সিটিজেনশিপ আমার দ্বিতীয়তে। প্রথম খণ্ডে আমাদের কী আছে বলো তো? ইউনিয়ন টেরিটরি। ইউনিয়ন অ্যান্ড টেরিটরি। ইউনিয়ন টেরিটরি দ্বিতীয় খণ্ডে আছে। তৃতীয় খণ্ডে আমি বললাম যে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক কর্তব্য, এটা মৌলিক কর্তব্য, এটা আমাদের তৃতীয় খণ্ডে আছে। আর আমাদের চতুর্থ খণ্ডে কী আছে বলো তো? স্টেট পলিসি। স্টেট পলিসি, এগুলো খুব ইম্পর্টেন্ট। এই 3টে মনে রাখবে, এই 3টে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই 3টে থেকে পরীক্ষায় বহুতবার প্রশ্ন এসছে, তার জন্য এই 3টে তোমরা ভালো করে মনে রাখবে, ঠিক আছে। চলো আমরা নেক্সট প্রশ্নতে যাই, ঠিক আছে। নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনী শিক্ষার অধিকার যুক্ত করেছে? শিক্ষার অধিকার আমরা জানি রাইট টু এডুকেশন অ্যাক্ট, এটা আমাদের 86তম অ্যামেন্ডমেন্টে আমাদের যুক্ত করা ছিল, যেটা সাল হচ্ছে 2002। রাইট টু এডুকেশন অ্যাক্ট, এটা ইংলিশে তোমাদের ইংলিশেও লিখতে পারে, হ্যাঁ, এখানে শিক্ষার অধিকারটা রাইট টু এডুকেশন অ্যাক্টও লিখে দিতে পারে, ওটা ব্যাকেট দিতে পারে। এটা আমাদের রাখবে 86তম অ্যামেন্ডমেন্ট 2002। এখানে কি বলা হয়েছিল? এখানে বলা হয়েছে 6 থেকে 14 বছর শিশুদের বিনামূল্যে শিক্ষা, এটা আমাদের রাইট টু এডুকেশন একটা বলা আছে, যেটা 6 থেকে 14 বছর 2002 সালে। এটি আমাদের আর্টিকেল, এটা কোন আর্টিকেলের মধ্যে পড়ে? আর্টিকেল 21A, এটি 21A আর্টিকেলের মধ্যে পড়ে, ঠিক আছে। তোমার দেখো আমাদের বহুত আর্টিকেল আছে, তোমাদের সব মুখস্থর দরকার নাই, আমি ইম্পর্টেন্ট করিয়ে দেবো, একটা ক্লাস নিয়ে আসবো ইম্পর্টেন্ট আর্টিকেলের, সেগুলোই তোমরা শুধু মনে করবে, ঠিক আছে। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, ইকুভ্যারিন সাবমিট, যেটা আমাদের তোমরা জানো সকলে যে বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সাবমিট হয়, মহড়া হয়, যেটাকে বাংলায় মহড়া বলে। এখানে দিয়েছে ইকুভ্যারিন সাবমিট 13তম, এটা কার মধ্যে হয়েছিল? ইকুভ্যারিন সাবমিটটা হয়েছিল মালদ্বীপস আর ভারতের মধ্যে, ঠিক আছে। মালদ্বীপস, এখানে মালদ্বীপস, এই তো অপশন 3 মালদ্বীপস ও ভারতের মধ্যে। এটা কী করে হয়? এগুলো কিসের জন্য করে বলো তো? বন্ধুত্ব বাড়ানোর জন্য, ঠিক আছে। বন্ধুত্ব বাড়ানোর মাঝে দুই দেশের সেনাদের মধ্যে একটা করে সাবমিট হয়, যেগুলো আমাদের বন্ধুত্ব স্থাপন করে। এরকম বহুত সাবমিট আছে, বেশি পড়ার দরকার নেই, ইম্পর্টেন্টগুলো পড়বো, ঠিক আছে। আমরা পরে ভিডিওতে আরও ইম্পর্টেন্ট সাবমিট পড়বো, ঠিক আছে। তবে দেখো বলেছে কোন জৈন গ্রন্থে বিন্দুসারকে সিমেসেরি বলা হয়েছে? বিন্দুসারকে সিমেসেরি বলা হয়েছে, এটি বিন্দুসারকে সিমেসেরি বলা হয়েছে। এটা দেখো অপশান কী আছে? রাজপল্লী কথা, কল্পসূত্র, 1 আর 2 উভয়, আর 1 আর 2 উভয়, আর এক অথবা 2, ঠিক আছে। এটা আমাদের উত্তর হবে রাজবল্লী কথাতে বিন্দুসারকে আমাদের সিমেসিরি বলা হয়েছে, ঠিক আছে। এটা মনে রেখে দিবে, রাজবল্লী কথাতে বিন্দুসারকে সিমেসিরি বলা হয়েছে। তারপরে পরের প্রশ্ন দেখো, ওস্তাদ বিসমিল্লাহ খান, আমাদের কিছু নাম পড়তে হবে, ঠিক আছে, ইম্পর্টেন্ট কিছু পড়তে হবে। আমি এটার একটা ক্লাস নিয়ে আসবো, যে কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, সেটার একটা ক্লাস নিয়ে আসবো। এখান থেকে একটা প্রশ্ন দেয়, এটা খুব ইম্পর্টেন্ট টপিক আর্মিতে, এখান থেকে খুব একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে প্রশ্ন ওরা তোলেই, ঠিক আছে, তুলবেই, ধরে নাও, ঠিক আছে। আমি তোমাদের সব ইম্পর্টেন্ট টপিক আমি করিয়ে দেবো, ঠিক আছে। তোমরা আমাদের সঙ্গে থাকো, চ্যানেলের সঙ্গে থাকো, আমি সব করিয়ে দেবো। তবে দেখো ওস্তাদ বিসমিল্লাহ খান, তিনি আমাদের সানাই বাদক, ঠিক আছে, তিনি সানাই বাদক আমাদের, ঠিক আছে। তারপরে দেখো নিচে কোন রাজ্যে বিখ্যাত কলেবর উৎসব বলতো? নবকলেবর, এই উৎসবটা খুব ইম্পর্টেন্ট, নবকলেবর উৎসব, এটি আমাদের উড়িষ্যা রাজ্যে করা হয়, ঠিক আছে। উৎসব ফেস্টিভ্যাল, এগুলো একটা ক্লাস আসবে, তোমরা সেগুলো দেখে নিও। মানে মেন টপিক যেগুলো যাতে করাবো, যাতে তোমরা জিকের 15-র মধ্যে 12টা অনায়াসে করতে পারো। দেখো তোমাদের শুধু শর্ট পড়লে তো হবে না, তোমাদেরকে ডিটেলসও একটু পড়তে হবে, ঠিক আছে। আমি 3 মাসের মধ্যে সব কভার করে দেবো, তোমরা ডিটেলস পড়বে, তাহলে এটা যদি এই নবকলেবর উৎসব না আসে, অন্য উৎসবগুলো আসে, তখন তোমরা সের মধ্যে পেয়ে যাবে। আমি খুব ইম্পর্টেন্ট বেছে করাবো, সব বেশি মুখস্থ করে লাভ নেই, অত তোমরা নিতে পারবে না, ঠিক আছে। তারপরে দেখো 2011 সালের মধ্যে 2011 সালের আদমশুমারি অনুসারে
শিশু লিঙ্গ অনুপাত 1000 জন পুরুষের মধ্যে নারীর সংখ্যা কত? দেখো 2011 সালের সেন্সাস আমাদের 2011-তে হয়েছিল শেষ, তারপর এখনও পর্যন্ত সেন্সাস হয়নি, ঠিক আছে। এটা আমাদের হবে, উত্তর হবে যে 919 জন। 919 জন আমাদের প্রতি 1000 পুরুষের মধ্যে নারীর সংখ্যা 919 জন। এটা 2011 সালের সেন্সাস অনুযায়ী, ঠিক আছে। আবার যখন সেন্সাস হবে তখন সব পাল্টিয়ে যাবে, ঠিক আছে। তো এখনও যেহেতু সেন্সাস হয়নি, আমাদের পরীক্ষায় সেন্সাস যখন প্রশ্ন দেবে আমাদের 2919 জনই করে আসতে হবে উত্তর, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, অলিম্পিক। অলিম্পিকের পতাকা হলুদ মহাদেশের হলুদ অংশটি কোন মহাদেশের অলিম্পিক? অলিম্পিকে আমাদের 5টা রিং থাকে, 2, 3, 4, 5টা রিং থাকে। 5টা রিং প্রত্যেকটা রিংয়ের কালার আলাদা থাকে, ঠিক আছে। সেই আমি বলে দিচ্ছি তোমাদেরকে, লিখে নাও যে এইটাকে যদি অলিম্পিক থেকে প্রশ্ন দেয় না রিং থেকে, তাই তোমাদের 5টা বলেছি, 5টার মধ্যেই থাকবে, ঠিক আছে। ব্যাস, তুমি লিখে নাও ব্লু। আমি এখানে ব্লু লিখছি, ব্লু থাকে আমাদের ইউরোপ মহাদেশের আমাদের ব্লু থাকে, ঠিক আছে। তারপরে দেখো ব্লুর পর হচ্ছে ইয়েলো থাকে আমাদের এশিয়া মহাদেশের ইয়েলো থাকে। তারপর হচ্ছে ব্ল্যাক, BLACK, ব্ল্যাক হচ্ছে আফ্রিকা। এটা মনে রাখতে পারবে, কারণ আফ্রিকার মানুষগুলো একটু কালো কালোই হয়, তো তোমাদের এটা মনে রাখতে খুব সুবিধা হবে। তারপর দেখো গ্রিন দেখো, GREEN, গ্রিন হচ্ছে কত? অস্ট্রেলিয়া গ্রিন, ঠিক আছে। আর একটা আমাদের কি আছে? রেড। দেখো রেড হচ্ছে আমেরিকা। আমাদের যে অলিম্পিকে 5টি দেশ হোস্ট করে, 5টি রিং থাকে, এই প্রত্যেকটা রিংকের আমি দেশ এবং কালার বলে দিলাম। তাহলে এখানকার সঠিক উত্তর হবে ইয়েলো দিয়েছে, ইয়েলো তাহলে কোথাকার? এশিয়ার, ঠিক আছে। এটা এশিয়া আমাদের উত্তর হয়ে গেল, ঠিক আছে। এটা লিখে নেবে, এটা কিন্তু নোট ডাউন করে নেবে। যদি অলিম্পিক থেকে রিং থেকে প্রশ্ন দেয় তো এই 5টার মধ্যেই নাম দেবে, ঠিক আছে। এটা তোমরা মনে করে নেবে ভালো করে। তবে দেখো বলছে যে কোনো ভারতীয় আইনসভা প্রথম সম্পূর্ণভাবে সৌরশক্তি দ্বারা চালিত। এটা তোমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। এটা কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, মনে রাখবে। এই কিছু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও দেবে পরীক্ষায়, সেগুলো তোমাদের পড়তে হবে। এটি আমাদের দিল্লি বিধানসভা ফার্স্ট, যেটা আমাদের সোলার সিস্টেমে চলে, ঠিক আছে। পুরো সোলার সিস্টেমে চলে দিল্লি বিধানসভা। তারপরে দেখো পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্য রাজ্য নীতি 2025 করা হয়েছে? ট্রান্সজেন্ডার মানে তো জানো তোমরা, ঠিক আছে। ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্য আমাদের তামিলনাড়ু সরকার প্রথম এই পলিসি নিয়ে এসছে, তামিলনাড়ু সরকার নিয়ে এসছে। তারপরের প্রশ্ন দেখো, বলেছে যে মাটকি নিম্নলিখিত কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য, ঠিক আছে। লোকনৃত্য তোমাদের ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে। লোকনৃত্য, ডান্স, ফেস্টিভ্যাল, আমাদের 8টা শাস্ত্রীয় নৃত্য আছে, সেই শাস্ত্রীয় নৃত্যগুলো পড়বা এবং কিছু লোকনৃত্যও পড়বো, ঠিক আছে, যাতে তোমাদের পরীক্ষায় আসলে তোমাদের 1 নম্বরের মিস না যায়। আর আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি, পরীক্ষায় একটা নৃত্য দেবেই, হয় নৃত্য দেবে না ফেস্টিভ্যাল দেবে, ঠিক আছে। এবার যেহেতু আমাদের 1 নম্বরের ব্যাপার, ছাড়া যাবে না, তাই আমাদের দুটোই পড়তে হবে। তা আমাদের মাটকি হচ্ছে মধ্যপ্রদেশ, ঠিক আছে। মধ্যপ্রদেশের হচ্ছে মাটকি, এটা লোকনৃত্যটি মধ্যপ্রদেশে করা হয়, ঠিক আছে। তারপরে দেখো বলেছে 1825 সালের ডিসেম্বরে বোম্বেতে সারা দেশের প্রতিনিধিদের মিলিত হওয়ার পর ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের? বলেছে ডিসেম্বর 23 বা 28, 28 থেকে 31 ডিসেম্বর 1885 সাল। এটা আমাদের ফার্স্ট আমাদের আইএনসির হয়েছিল, যেটা আমাদের বোম্বেতে হয়েছিল। বোম্বে আমাদের কংগ্রেসের অধিবেশনগুলো পড়তে হবে, ঠিক আছে। আমি ইম্পর্টেন্ট কয়েকটা অধিবেশন তোমাদের পড়িয়ে দেবো, ওটা আমি একটা ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে। ওখান থেকে যদি প্রশ্ন আসে তোমরা গ্যারেন্টি অনায়াসেই করতে পারবে, ঠিক আছে। এটা হবে আমাদের এই সভাপতি কে ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি, এটি ছিল আমাদের সভাপতি। আর আমাদের এই ভারতীয় আইএনসির যে কংগ্রেসের যে আমাদের অধিবেশন, এই ধারণাটা দিয়েছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম। তিনি আমাদের জাতীয় কংগ্রেসের এই ধারণাটা দিয়েছিলেন, ঠিক আছে। এটা মনে রাখবে। আর এটা সঠিক উত্তর হবে কি বলতো? 72, 72টি আমাদের মানে বিভিন্ন জাতির বিভিন্ন নিয়ে 72টি আমাদের আসন তৈরি হয়েছিল। দেখো 2026 সালের জন্য কাকে অশোক চক্রতে ভূষিত করা হয়েছিল? দেখো 2026 সালে আমাদের এটাও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আমাদের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, যিনি কী করেছিলেন? এক্সিমো 4 মিশনে তিনি এই মিশনটা কিসে ছিল? স্পেস স্টেশন, ঠিক আছে। স্পেস স্পেস স্টেশনে তিনি
স্টেশনে তিনি 13 দিন সামথিং মনে হয় 13 দিন মতো তিনি কাটিয়ে এসেছিলো, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে 13 দিনের মতো কাটিয়ে এসেছিলো। তার জন্য তাকে অশোক চক্রে এবছর অশোক চক্রতে ভূষিত করা হয়েছিল, ঠিক আছে, তো মনে রাখবে। দেখো, এটা তোমাদের শেষ। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো পরবর্তী ক্লাসের জন্য, যেটা আমি কালকে নিয়ে আসবো, ঠিক আছে। তোমাদের প্রতিদিন 15টা করাবো, 30 দিন করাবো। তাহলেই তোমাদের আশা করি তার মধ্যে 15টা প্রশ্নের মধ্যে তুমি যেন 12-13টা গ্যারান্টি করে আসতে পারবে। আমার প্রশ্নের মধ্যেই কমন থাকবে, তুমি মিলিয়ে নিও। যখন পরীক্ষার রেজাল্ট প্রশ্ন দেবে তখন আমি তোমাদের সব মিলিয়ে দেবো, ঠিক আছে, দেখে নেবে। ঠিক আছে, জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা সবাই ক্লাসটা করে নিও এবং খাতায় নোট ডাউন করে নিও, ঠিক আছে।